আপনি ওয়াহাবি কাকে বলে, ভূতবন্দি কাকে বলে, ছাপড়াবন্দি কাকে বলে, সব কিছু শুনলেন। সেই হিসাবে অনেক যথেষ্ট হয়েছে, অনেক রাত্রিও হয়ে গিয়েছে। মায়েরা বোনেরা আপনারা এখানে বসে আছেন, আর একটা মাত্র বিষয় বলে দিলে আমাকে উঠতে হতো না, বুঝলেন? আর আমাকে উঠতে হতো না। যেমন গায়ের মুক্কালিদ লামাযহাবের দল, ওয়াহাবি দেওবন্দিদের দল, এরা মিলাদ এবং কিয়ামের খুব বিরোধী। এরা বলে কোনো হাদিস শরীফের মধ্যে লেখা নাই মিলাদ এবং কিয়াম, নবীকে দাঁড়িয়ে সালাম পাঠ করা, জুলুস করা, কোনো কেতাবে লেখা নাই। তা আসল কথা, ওরা লেখাপড়া খুব ভালো করে শিক্ষা করে না। গায়ের মুক্কালিদদের 2-3 বছর পড়ে চলে আসে, অত মৌলবি হয়ে গেল। এখানে দেখেন বড় বড় মুফতি আছেন, এখনো মুফতি আলী হোসেন আছে, মুফতি আজমল হোসেন সাহেব আছেন, এখানে মুফতি জুবাইর সাহেব আছেন, আরো দেখেন হাফেজ সাহেব আছেন, আরো অনেক বড় বড় ভালো ভালো মুফতি সাহেব আছেন, আর একটা মুফতি সাহেব আছেন। অনেক মুফতি সাহেব উপস্থিত হয়েছিলেন। হাদিস শরীফ দেখার লোক নাই, দেওবন্দিরা হাদিস পড়তে জানে না। কোনদিন শুনেছেন নঈমুদ্দিন রেজভির সঙ্গে বাহাস করে কোন দেওবন্দি জিততে পেরেছে? আমরা আহলে সুন্নাত জামাত এই স্টেজে যতটা লোক আছে, চ্যালেঞ্জ যদি করে দিই গোটা দেওবন্দের ভূত বনকে একদম। জি, ওটা দেওবন্দ নাম ছিল না, দেবী বন ছিল। দেবী বন, ওটার নাম দেখেন ইতিহাস, দেবী বন ছিল। হিন্দুরা সেখানে আপন আপন দেবীর ওইখানে রাখতো, পূজা করত। সেই জায়গাতে দেওবন্দের মাদ্রাসা। আর দেওবন্দের আসল মানে তো শয়তানের দল। ওরা মিলাদ ধরে পায় না, কিয়াম ধরে পায় না। বুখারী শরীফে কোনো বাপের বেটা যদি নামাজ পড়ার শব্দ আগে দেখাতে পারে তো জানবে যে একটা বাপের বেটা। বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, ইবনে মাজাহ বলেন, তিরমিজি বলেন, যে কোনো হাদিস শরীফে নামাজ পড়ার কথা আগে লেখা নাই। কিসের কথা লেখা আছে? নবীকে সালাম করার কথা আগে লেখা আছে। নবীকে সালাম করার কথা লেখা আছে। তো ইয়া রাসূলুল্লাহ সালাম তো শিক্ষা করলাম, কাইফা সালাতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাম করাতে শিখলাম। ইয়া নবী সালাম লেখা বলা শিখলাম। মুস্তাফা জানের রহমত লাখু সালাম শিখলাম। এখন দরুদ শরীফ কাম করে পড়তে হয়। তো দরুদ শরীফের আগে সালাম ছিল বুখারী শরীফে। তারপর চলে গেল কিতাবুত তাহারাত, মেয়ে ছেলে কেমন করে নাপাক হয়, তারপর বেটা ছেলে কেমন করে নাপাক হয়, কি করে ওযু করতে হয়, তারপর চলে গেল বাবুল গোসল, তারপর বাবুল ওযু, তারপর বাবুল তায়াম্মুম, তারপর কিতাবুস সালাত। এরা তো বুখারী পড়তে জানে না। তা আপনি যদি বলেন যে এই মিলাদ শরীফ কিয়াম করা কোন হাদিস শরীফের মধ্যে আছে, মেয়েরাকে আরজ করব, আমরা যখন দাঁড়িয়ে নবী সালাম লেখা পাঠ করে, তোমরাও দাঁড়িয়ে নবী সালাম লেখা পাঠ করে দিও। কেতাবাত আমার আনা আছে, কিন্তু আমি কেতাবার খুলে দেখাবো না, আমি নোট করে এনেছি, এগুলোই দেখালেন। এখানে ওলামায়ে কেরামগণ শুনেলেন। মুসলিম শরীফ 2য় খণ্ড 419 পৃষ্ঠা, 2য় খণ্ড 419 পৃষ্ঠা। এরপরে আর কোন হাদিস শরীফে মুসলিম শরীফে নাই। সাইদার রিজাল ওয়ান নিসা ফাওকাল বুয়ুতে ওয়া তাফারাকাল গিলমান ওয়াল খুদাম ফি তারিকে ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। অর্থাৎ মদিনা শরীফের মেয়েরা ছাদের উপর চড়ে এবং দরজাতে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাথে জুলুসটা দেখতেছিল। আর বেটা ছেলে যারা, তারা রাস্তাতে আফরি তাফরি করতেছিল, আর তারা বলতেছিলেন নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমরা যেমন বলছি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তাই ইউনা দুনার মানেটা যে কি তাই তো তারা জানে না। নারায়ে রিসালাত মানে কি আর ইউনা দুনার মানে কি এটাই তারা বুঝতে পারে না। ইউনা দুনা ওয়া মুহাম্মদ ওয়া ইয়া রাসূলুল্লাহ। তারপরে লেখা আছে মুসলিম শরীফের 2য় খণ্ড 306 পৃষ্ঠা, ওটা লেখা আছে যে কজনের জন্য দাঁড়িয়ে কিয়াম করা যায়। নবীর জন্য দাঁড়িয়ে কিয়াম করা যায়, আপন বাপের জন্য দাঁড়িয়ে কিয়াম করা যায়, আপন মার জন্য দাঁড়িয়ে কিয়াম করা যায়। এই গ্রামের সুন্নি সহিউল আকীদার সম্মানিত ব্যক্তি, তার জন্য দাঁড়িয়ে কিয়াম করা যায়।
আচ্ছা, রসুল্লাহ সাথে নিজে কিয়াম করেছেন? হ্যাঁ, রসুল্লাহ নিজে কিয়াম করেছেন। মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড বাবুল মুসাবাল মুআনাকা ইজা জাআত ফাতেমাত ইলা বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বতের কিয়াম, মুশফিকের কিয়াম। ফাতেমা যখন নবীর বাড়ি আসতেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে কিয়াম করতেন। ওইজা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতে ফাতেমা ফাকামাত ফাতেমা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি যেতেন তো ফাতেমা দাঁড়িয়ে কিয়াম করতেন। আপন ওস্তাদের জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ আছে, আপন পীরের জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ আছে। আল্লামা নববী রহমতুল্লাহ 6 জন ব্যক্তির জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ বলে দিয়েছেন। আমার কাছে কিতাব আছে, আপনি দিয়েছেন, মিশরের কিতাব আছে, তুর্কিস্তানের কিতাব আমার কাছে এখানে আছে, কিন্তু কিতাব পড়ার লোক খুব কম। তাই আপনার থেকে আমি আরজ করি, আবেদন করি, একটা কিতাব আছে ওজন তার 22 কেজি। তো বলেন তো 22 কেজি কিতাব, এর 9ম খণ্ড 555 পৃষ্ঠাতে লেখা আছে ওয়ায়ানদুবুল কিয়াম, সারা দুনিয়ার মুসলমান দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ। আর মিশকাত শরীফ দ্বিতীয় খণ্ড 403 পৃষ্ঠা ওয়ান আবি হুরায়রা قال اذا دخل رسول الله صلى الله عليه وسلم في المسجد وحدثنا فاذا قام قمنا قياما حتى نراه دخل رسول الله صلى الله عليه وسلم بعد بيت ازواجه। মিশকাত শরীফ। আমরা মদিনার মসজিদ নববীতে হুজুরের হাদিস শরীফ শুনতাম, নবী যখন দাঁড়িয়ে যেতেন কুমনা কিয়ামান, আমরা সকলে দাঁড়িয়ে কিয়াম করতাম। মিলাদ করা জায়েজ আছে। মিলাদ করা মিশকাত শরীফের 179 পৃষ্ঠাতে লেখা আছে। রাসূলুল্লাহ স্বয়ং নিজের মিলাদ নিজেই করেছেন। যারা বলে যে আল্লাহ নবী কি করেছেন, এই প্রশ্নটাই বেশি। আল্লাহ নবী নিজেই নিজের মিলাদ নিজে করেছেন। মদিনা শরীফে যখন গেলেন তো সাহাবায়ে কেরাম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখতেছেন সোমবারের দিন। সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসলাইন ফাকালা ফিহি বুলিদতু ফিহি উনজিলা আলাইয়া ওয়াহিয়ুন। মদিনা শরীফে যখন গেলেন, হুজুর সোমবারের দিন রোজা রাখতেন। বলে আপনি সোমবারের দিন প্রত্যেক সোমবার রোজা রাখেন কেন? বলে ওই তারিখ আমার মিলাদ হয়েছে, আর ওই তারিখে সর্বপ্রথম কোরআনে কারীম নাযিল হয়েছে, তাই নিজের মিলাদের খুশিতে আমি নিজে রোজা রাখি। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড বাবু উম্মাহাতিকুম আল্লাতী আরদাআনাকুম অধ্যায়ে লেখা আছে যে রাসূলুল্লাহ মিলাদ মুসলমান তো করেছি, আব্দুল মুত্তালিব 3 দিন পর্যন্ত গোটা মক্কার লোকে খাইয়েছিলেন নবীর মিলাদের খুশিতে, এবং আবুল আহাব পর্যন্ত খুশি করেছিল। সুয়াইবা নামনি একটা মেয়ে ছেলেকে আজাদ করেছিল। আবুল আহাব গলগলা কাফের, আবুল আহাব পাক্কা কাফের, মুরতাদ আবুল আহাব। কিন্তু আবুল আহাবকে জিজ্ঞাসা করলো তার বংশের কোন ব্যক্তি যেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখলেন, কেমন আছো? বলে খুব অসুবিধাতে আছি, আযাবে আছি। কিন্তু সোমবারের দিন নবীর জন্মের খুশিতে একটা সুয়াইবা নামনি মেয়েকে আজাদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন একটু শান্তি আমাকে দিন। এটা বুখারী শরীফে লেখা আছে। তাহলে আপনি বুখারী শরীফে শুনতে পেলেন, মুসলিম শরীফ থেকে শুনতে পেলেন, মিশকাত শরীফ থেকে শুনতে পেলেন। ওদেরকে আমি চ্যালেঞ্জ করতেছি, আমরা উলামা আহলে সুন্নাত জামাত মিলাদ আর কিয়াম যদি পৃথিবীর কোনো কিতাবে তুমি না যাই দেখাতে পারো, তো জানবো যে তুমি একটা বাপের বেটা, তুমি একটা মৌলবীর বেটা, মৌলানা। অতএব যে কোনো ব্যক্তি ইন্তেকাল করলেন তার জন্য আপনি মিলাদ করবেন, ফাতিহা করবেন, দাঁড়িয়ে কিয়াম করবেন। আর আপনি 4 দিনে করুন, 40 দিনে করুন, এটা জায়েজ আছে, এতে কোনো নিষেধ নাই। দাঁড়িয়ে মিলাদ করা, মাহফিল করা, ইয়া নবী সালাম আলাইকা বলা জায়েজ। বলে ইয়া নবী সালাম আলাইকা কোন জায়গাতে? ওরা চ্যালেঞ্জ করেছে। ফতোয়া আমজাদিয়া 4র্থ খণ্ডে লেখা আছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আফকারে রেজা কিতাবে 306 পৃষ্ঠাতে আছে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। দেওবন্দি তোরও কিতাব আমার কাছে আছে। তোর পীর আশরাফ থানভীর পীর, রশিদান গাঙ্গের পীর, কাসেম নানতবীর পীর, খলিল আহমদ আমেরাঠির পীর, হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, হাজি ইমদাদুল্লাহ মুহাজির বাক্যে বলে আমি মিলাদ করি, কিয়ামও করি, আর কিয়াম করাতে লুৎফুল লাজ্জাত পাই। আর প্রতি বছর রবিউল আউয়াল মাসে 12 তারিখে মিলাদ কিয়াম করি। অরিজিনাল কিতাব হাফতা মাসার 5 পৃষ্ঠাতে এটা লেখা আছে।
5 পৃষ্ঠাতে। আর শবে বরাতে হালুয়া সম্বন্ধেও ওই কেতাবটাই 7 পৃষ্ঠাতে লেখা আছে যে শবে বরাতকে হালুয়া খাওয়া কি বলে, শবে বরাতকে হালুয়া খানা জায়েজ হয়, তাই বলেছে। আশরাফ আলী থানভীকে জিজ্ঞাসা করলো তোমার পেট কেমন করে চলতো, তুমি তো ফকিরের বেটা, অত বাপের পরিচয় আজ পর্যন্ত কেউ বলতে পারবে না। আশরাফ আলী থানভীর বাপের নাম কি? মেলা আমরা জিজ্ঞাসা করলেন যে আশরাফ আলী থানভীর বাপের নাম কি, তার বাপের নামই ধরে পাওয়া যায় না। তা আশরাফ আলী থানভীকে জিজ্ঞাসা করা হলো যে তোমার বাপের সাথে কানেকশন হয়, তোমার বাপকে খাটে বেঁধে বৃষ্টিতে ভিজাইছ, তোমার ভাইয়ের মাথায় পেশাব করেছে আশরাফ আলী থানভী, এই কারণে তো মেলা কারণ ওর পর কুপুরের ফতোয়া পড়েছে। তা তোমার পেট কি করে চলতো, সংসার কি করে চলতো? বলে কি করব, কানপুর में रहता था, वहाँ मिलाद और क़याम करता था। আমি কানপুরে যখন ছিলাম তো মিলাদ আর কিয়াম করতাম। কি কারণে? মিলাদে পয়সা পাওয়া যেত, কিয়াম করলে পয়সা পাওয়া যেত। যদি মিলাদ কিয়াম না করি তাহলে মসজিদেও থাকতে দিবে না, বেতনও দিবে না। তাই আমি কানপুরে আমি মিলাদ করেছি, কিয়াম করেছি, সেই পয়সাতে আমার সংসার চলতো। মিলাদ কিয়াম যদি হারাম হয় তা আশরাফ আলী থানভীর রক্ত হারামি, আশরাফ আলী থানভীর জাত হারামি। উনি যেই বলেছে আল ইফাজতুল ইয়াউমে কিতাবের প্রথম খণ্ডে লেখা আছে, আল ইফাজতুল ইয়াউমে কিতাবের প্রথম খণ্ডে এটা লেখা আছে। রশিদ আহমেদ গাঙ্গুহিকে জিজ্ঞাসা করলো কিয়াম করা চলবে কি চলবে না? ফতোয়া রশিদিয়াতে লিখতেছে দিনদার কে লিয়ে খড়ে হোনা দুরুস্ত है, অর্থাৎ দিনদার ব্যক্তি ভালো ব্যক্তির জন্য দাঁড়িয়ে কিয়াম করা জায়েজ আছে। এই রশিদ আহমেদ গাঙ্গুহি পর্যন্ত বলেছে। এরকম হাজারো দলিল দিতে পারি, আমার কাছে কম বেশি 50 খান কিতাব আমাদের বাড়িতে আছে। আমাদের সেই হিসাবে আপনারা যে কোনো মাইয়িত ইন্তেকাল করলে তার মিলাদ করবেন, কিয়াম করবেন, দুরূদ শরীফ পড়বেন। চ্যালেঞ্জ যদি কেউ করে, চ্যালেঞ্জ আপনি কবুল করে নেবেন। আর আমাদের আলী হোসেন আছে, মুফতি জুবাইর সাহেব, লড়াকু বক্তা মুফতি জুবাইর সাহেব, এক পীরের দরবারে গিয়ে এমন বুঝাতে ভাষণ দেওয়া দিয়েছে যার ভাষণ গোটা পৃথিবীতে ভাইরাল হচ্ছে, সারা দুনিয়াতে ভাইরাল চলতেছে। সে পীর সাহেব নিজেই এখন বলতেছে যে আমি জানতাম না যে এই লোকটা অমুক, তাই মুফতি জুবাইরকে তোয়াজ করছে এখন। বেরাদারান ইসলাম, তাই আপনাদেরকে আরজ করি যে কোনো ব্যক্তি ইন্তেকাল করলে তার মিলাদ করা, মাহফিল করা, কিয়াম করা, ইয়া নবী সালাম আলাইকা বলা, মুস্তফা জানে রহমত বলা, লাখো সালাম বলা। ওই দেওবন্দির মাদ্রাসা দয়ানগর পাশে মুফতি জুবাইর সাহেবের জামাইয়ের বাড়ি আছে, আর ওখানে একটা ইমাম হচ্ছে প্রত্যেক দিন মুস্তফা জানে রহমত বলা, লাখো সালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মসজিদে 5 ওয়াক্ত আজান দেওয়ার পর 5 মিনিট পর আসসালাতু ওয়াসসালামু আলাইকা প্রতিদিন পড়তে বাধা করতে পারে না। তাই এইরকম কনফারেন্স যদি আর 2-4টা করা যায়, ওদের মুখ বন্ধ হয়ে যাবে। ওদের কোনো এমন একটা মৌলবি নাই যে আমাদের সুন্নি মৌলানার সাথে পাল্লা করতে পারে। যেমন মসজিদের ভিতরে আজান দেওয়া চলবে না, মসজিদের ভিতরে কোনো আজান দেওয়া চলবে না, জুম্মার আজানও চলবে না, 5 ওয়াক্ত আজানও চলবে না। এলিয়ে বাহাস করে ওই ভগবান গোলাম থানাতে বাহাস করে পরাজিত হয়ে গিয়েছে, বুঝলেন, ওরা পরাজিত হয়ে গিয়েছে। তাই ওই আমরা আহলে সুন্নাত জামাত সম্বন্ধে অত্যন্ত ভালো করে বুঝালেন মুফতি জুবাইর সাহেব। আর ইনশাল্লাহ আরও যদি অন্য জায়গাতে আবার কনফারেন্স আমি আলী হোসেন সাহেবকে বলবো, মুফতি জুবাইর সাহেবকে বলবো যে এই মাঝে সাঝে বছরে 2-1টা করে কনফারেন্স, আমরা কনফারেন্সে টাকা চাই না, কনফারেন্সে আমরা টাকা নিতে চাই না, বুঝলেন। আমরা ফ্রিতে, আমরা সারা বছর জালসা করি, কোথায় কোথায় জালসা করতে যাই। একটা গ্রামের লোকে কনফারেন্স করবে, খরচ আছে, মাইকের খরচ আছে, সব কিছু খরচ আছে। আর একটা কথা এই বুঝেছেন, ভিডিও মিডিয়া আমি করি না, বুঝলেন, ভিডিও মিডিয়া আমি করতে চাই না। লোকে তুলে লাইতে এখন আমি কি করব, বুঝলেন, লোকে তুলে লাই, আমি যে এখানে বন্ধ করতে পিছন থেকে তুলে লাই, এরকম তাজুস শরিয়ারও এরকম তুলে লেতে, সবারও এরকম তুলে লাই। একজনে বক্তা আমরা দায়ী নাই, মুফতি জুবাইর সাহেব দায়ী নাই, কেউ আমরা দায়ী নাই। যা হোক, এই পর্যন্তই আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। হুজুর, আমার একটা প্রশ্ন আছে। 99টা আরবিতে নাম আছে, এই নামের ভিতরে খোদা
শব্দটা নেই, আচ্ছা, ঠিক প্রশ্ন তো বুঝতে কেউ যদি পেরেছি। খোদা শব্দটা উচ্চারণ করেন এতে নেকি আছে না গুনাহ আচ্ছা, আছে? শোনো শোনো, যে ব্যক্তি হাদিস এবং কোরআন থেকে হুজুর উত্তরটা হ্যাঁ, দেবেন। হ্যাঁ, বুঝাচ্ছি। যে ব্যক্তি প্রশ্ন করছে জাহিরুল আজাহাল, ও একটা গাবিউল বালিদ, ও একটা গাবিউল জেহেন। কোরআন শরীফ কোন ভাষাতে আছে? ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। খোদা কোন ভাষা? খোদা তো ফার্সি ভাষা। ওদেরকে জিজ্ঞাসা করে নামাজ তুই দেখা দে। নামাজ শব্দ কোরআন শরীফে, নামাজ শব্দ তো কোরআনে নেই, হাদিস শরীফে নাই, বাহেকিতে নাই, বুখারীতে নাই, মুসলিমে নাই, আবু দাউদে নাই, নাসাইতে নাই, ইবনে মাজাহে নাই, তিরমিজিতে নাই, শোবাতুল ইমানে নাই, নাসিমুর রিয়াদে নাই, দালাইলুন নবুওয়াত কোন কিতাবে যে নামাজ শব্দ নাই। নামাজ হলো ফার্সি ভাষা, ওই ওকে আরবিতে সালাত বলা হয়। তাই লোককে বুঝাবার জন্য খোদার ব্যাখ্যা তাজুস শরিয়া দিয়েছেন, খোদার ব্যাখ্যা ফতোয়া তাজুস শরিয়া দিয়েছেন। খুদ খোদা, যাকে কেউ জন্ম দেয়নি, কাউর কাছে জন্মই নিজে থেকে যিনি বুঝেছেন আয়া খুদা, তাকে বলে খোদা। তো ফার্সি ভাষায় খোদা, আরবি ভাষায় আল্লাহ। অতএব খোদা বলা জায়েজ আছে, ওটাই লেখেছে ফতোয়ার কেতাবে, এটা লেখেছে। আজই ওটা আমি দেখে এসেছি যে খোদা বলা জায়েজ আছে, আল্লাহ বলাও জায়েজ আছে। আল্লাহ 99টা নামই মুনহাসির, এটাও তুমি ভাবিও না যে 99টা নামই আল্লাহ রাব্বুল আলামিন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে 1000টারও বেশি আছে। 99টা কেবল আপনাকে গন্তি করে দেখাইছে তাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওগুলা সেফাতি নাম, জাতি নাম একটা, জাতি নাম একটা, ওটা হচ্ছে আল্লাহ। বাদ বাকি রহমান বলেন, রাহিম বলেন, কারিম বলেন, এগুলা হচ্ছে সেফাতি নাম। আল্লাহর সেফাত কাদিম, আল্লাহর জাত কাদিম, আল্লাহর কালাম কোরআন শরীফ কাদিম। আর একটা হুজুর প্রশ্ন, আকামাতের টাইমে ঘাড় দুই দিকে ঘোরাতে হবে কিনা? আকামাতের টাইমে ডানে বামে হাইয়াল সালাহ হাইয়াল ফালার টাইমে ঘাড় ঘোরাতে হবে কিনা? তো সারা বাক্যাতে লেখা আছে, সারা বাক্যাতে আছে হাইয়াল সালাহ বলার টাইমে ডান দিকে ঘুরো, হাইয়াল ফালার টাইমে বাম দিকে ঘুরো। কিন্তু যদি ওর ঘুরতে ভুল হয়ে যায়, না ঘুরে, তাও আজানটা মুকাম্মল হয়ে যাবে, আজানটা তার হয়ে যাবে। বুঝলেন, একামতেও ঘোরানো জায়েজ আছে, একামতেও ঘোরানো জায়েজ আছে। না ঘোরালেও হবে, কিন্তু যদি ঘুরিয়া বলে তাও জায়েজ, দুইটাই জায়েজ আছে। যেটা মন যায় সেটা আপনি করেন। ওমা আলাইনা আসসালামু আলাইকুম।